ايش بتحب توجه رساله شو اسمه شاف تاخدها بشرف بالله عليك شاف ফিলিস্তিনের গাজাবাসী আরও একটি ভয়াবহ দিন পার করল। সোমবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে গোলাবর্ষণ করেছে। এতে নিহত হয়েছেন অন্তত 94 জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 439 জন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আহত নিহত অনেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, তাই প্রকৃত সংখ্যা অজানা। এছাড়া গুরুতর আহত অনেকের মৃত্যুর সঙ্গে লড়ছেন, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। আরও বলা হয়েছে, সোমবার গাজার বিভিন্ন এলাকা ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন 29 জন ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন আরও 300 জন। ত্রাণপ্রার্থীদের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক কোনো চাপ আমলে নিচ্ছে না ইসরায়েল। এদিকে উপত্যকাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়েছে কানাডা। দেশটি 10 টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে। সোমবার কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলেছে। এজন্য একটি CC-130 হারকিউলিস বিমান ব্যবহার করেছে তারা। বিমান থেকে ফেলে সাহায্য গাজাবাসীদের খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NAN TV।